এবার প্রধান উপদেষ্টা সম্পর্কে বক্তব্য স্পষ্ট করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সাহেবের চরমনাই। তিনি বলেন যে প্রধান উপদেষ্টা আপনি চাইলেই পদত্যাগ করতে পারবেন না, কারণ যে জনগণ আপনাকে বসিয়েছে এবং যারা আপনাকে বসিয়েছে তাদের অনুমতি ব্যতীত আপনি পদত্যাগ করতে পারবেন না। আপনাকে যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে এখানে বসানো হয়েছে যে আপনি সংস্কার করবেন এবং সুষ্ঠু শৃঙ্খলাভাবে একটা নির্বাচন দিয়ে নির্বাচনী সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আপনি পদত্যাগ করবেন। এর আগে যদি আপনি পদত্যাগ করেন এটা আসলেই এই ভারত খুশি হবে এবং মোদি খুশি হবে, ভারতের জনগণ খিলখিল করে হাসবে এবং আওয়ামী লীগপন্থীরা বিশেষ করে তারা বেশি হাস্যকর হিসাবে আপনাকে দেখবে এবং আপনাকে নিয়ে সবসময় ঠাট্টা করবে। কাজেই আপনি যে আশার ফলন আমাদেরকে দেখিয়েছেন, যেটা আমরা বিগত দিন দেখি নেই, যে সীমান্তে আপনারা জানেন সীমান্তে বিজিবির সাহস এত বৃদ্ধি হয়েছে আল্লাহর রহমতে। আমাদের বাংলাদেশের বিজিবির ভারতীয় যে সীমান্তের যে প্রশাসন রয়েছে তারা আমাদের বাংলাদেশের বিজিবির কাছে মাপ চাইতে বাধ্য হয়েছে পাওয়ার ধৈরা। এটা বিগত দিন আমরা দেখি নেই, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এটা কেন? ইউনূস সরকারের কারণে। তারপরে আপনারা জানেন বিভিন্ন এই বিদেশ থেকে বিভিন্ন চীন সহকারে বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্য সহকারে বিভিন্ন কিছু যেভাবে চুক্তিবদ্ধ করে বাংলাদেশকে উন্নয়নের চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এটার জন্যে সকলেই তার উপরে খুশি এবং সবাই চায় যে হ্যাঁ তিনি এখানে গদিতে থাকুক, এটা আমরাও চাই। তাই কাজেই ইউনূস সরকার যদি এই মুহূর্তে পদত্যাগ করে, যদি তিনি এখান থেকে সরে যেতে চায়, হ্যাঁ ইউনূস সরকার অবশ্যই থাকতে চায় না, অবশ্যই তার ক্ষমতার লোভ না, এটা আমরা জানি, কিন্তু আমরা চাই এই মুহূর্তে যদি ইউনূস সরকার পদত্যাগ করে, সে যদি ক্ষমতা ছাড়ে, তাহলে এই দেশে আবারও যে স্বৈরাচারী শুরু হয়েছে যে স্বৈরাচার ছিল তারা আবারও দখলে নিয়ে যাবে এবং ভারতের দখলে বাংলাদেশ চলে যাবে। আপনারা জানেন, আমার মনে হয় ইউনূস সরকার যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হতেন এবং অন্তর্বর্তীকালীন সরকার না হতেন, অন্য কেউ এই কদিন রাষ্ট্র ঠিকমতো রাখতে পারতো কিনা এবং মানে আওয়ামী লীগের হাত থেকে দেশকে বাঁচাইতে পারতো কিনা, এটা আমার মনে হয় না। এই জন্য ইসলামী আন্দোলনের যে নায়েব আমির তিনি যেই ঘোষণা দিয়েছেন যে আপনি মন চাইলেই এখান থেকে আপনি পদত্যাগ করার কোনো সুযোগ নেই, জনগণ আপনাকে বসেছে, জনগণের যে আশা আকাঙ্ক্ষা আপনি সংস্কার করে নির্বাচন দিয়ে আপনি পদত্যাগ করবেন, আগে পদত্যাগ করার কোনো সুযোগ নেই। কাজেই ইউনূস সরকারকে বলতে চাই, আপনার পক্ষে হাজার হাজার লোক আছে, লক্ষ লক্ষ লোক আপনার পক্ষে আছে, আপনি নির্ভয় আপনার কাজ আপনি করতে থাকেন। আর যারা আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করে বিভিন্ন লাইনে আপনারা যমুনার সামনে গিয়ে আন্দোলন করতেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা 17 বছর আন্দোলন করে একটা কোনো কিছু আদায় করতে পারেননি, কিন্তু এখন আপনারা সমর্থন দিয়ে সহযোগিতা করে ইউনূস সরকারকে বসে এখন তাকে কেন বিপদে ফেলানোর আপনারা চেষ্টা করতেছেন। আপনাদের দাবি দেখা থাকতে পারে, যেগুলো থাকতে পারে, কিন্তু তাই বলে সব কিছু বন্ধ করে, রুটঘাট বন্ধ করে, রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করে ইউনূস সরকারকে বিপদে ফেলায়া আপনারা যদি করতে চান, এই ক্ষতি কার হবে? আপনাদের হবে, এই ক্ষতি বাংলাদেশের হবে, বাংলাদেশের জনগণের হবে। কাজে এরকম কোনো কাজ আমরা কেউ করব না, এমন কোনো কাজ আমরা করব না যেটা হলো জনগণের ক্ষতি হয়, জানমালের ক্ষতি হয়, বাংলাদেশের ক্ষতি হয়, ইউনূস সরকারের ক্ষতি হয়, বাংলাদেশ বিতর্ক হয়, জনগণের কাছে বিতর্ক হতে হয়। আমরা যাই কিছু করি, যেটা আমি মনে করি এই কথার মাধ্যমে, এই বসার মাধ্যমে, বিভিন্ন পরামর্শের মাধ্যমে এটা সমাধান করা উচিত। এর বাইরে যদি আমরা বিকল্প কিছু করতে যাই, আন্দোলন করতে যাই, বিভিন্ন সংগ্রাম করতে যাই, তাহলে এটা আমাদের ক্ষতি হবে, আমাদের দেশের ক্ষতি হবে, আমাদের জনগণের ক্ষতি হবে। এই দেশে আবার পেসিস্টের জন্ম হবে, আবার পেসিস্টের উদ্যান আবার শুরু হবে। কাজেই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। বাংলাদেশের ভিতরে দল থাকতে পারে, মত থাকতে পারে, বিভিন্ন কিছু এটা থাকতে পারে, যাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা যদি একটু সামান্য ব্যাপার নিয়ে আমরা রাস্তায় আন্দোলন করতে বাধ্য হয়ে যাই, এটা তো হয় না। আর সরকারও কেমন জানি একটা আন্দোলনকরণ ছাড়া মুখে স্বাভাবিকভাবে বললে এটাকে কোনো গ্রহণযোগ্য করে না।
যে সাংবাদিকেরা যদি কেউ কোনো কথা দাবি তুলে ধরে এটা স্বাভাবিকভাবে বললে আর কোনো এটা তুলে ধরে না। যখন নাকি এটাকে মানে পাওয়ারফুল করা হয়, রোড আটকানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়, বিভিন্ন কর্মসূচিতে এটাকে বড় করা হয়, তখন যে মিডিয়ায় ধরে এবং সরকারও কেমন জানি পরে এটাকে গুরুত্ব দেয়। কাজেই সরকারের কাছে যেটা যখন দাবি তোলে আপনি এটা বিবেচনা সাপেক্ষে আপনি এটাকে সমাধান করার চেষ্টা করেন, তাদেরকে ডাকেন, তাদের সাথে বসেন, বৈশা এটাকে সমাধান করার চেষ্টা করেন। তখন ইনশাল্লাহ আমাদের দেশে শান্তি ফিরে আসবে, আমাদের দেশে এই অর্থনীতির ক্ষতি হবে না, এই জানমালের ক্ষতি হবে না, জনগণের ক্ষতি হবে না, সকলের জন্য ভালো কিছু বয়ে আসবে। ইসলামী আন্দোলনের নায়েব আমির যে কথা বলছে এই কথার সাথে আমি একমত এবং খুবই ভালো কথা বলছেন এবং খুবই দক্ষ কথা বলছেন। এইভাবে প্রত্যেকটা দল থেকে এইভাবে ঘোষণা আসা উচিত। যেহেতু দেখছি বিএনপি বলছে যে হ্যাঁ আমরা ইউনূস সরকারের পদত্যাগ চাই না, কিন্তু আরেকজন বললো যদি হ্যাঁ পদত্যাগ করছে তাহলে আমরা বিকল্প কিছু জনগণ বেছে নিবি। বিকল্প আর কী বাচ্চা নেবেন? বিকল্প বাচ্চা নেওয়ার মতো কেউ ছিল? কেউ তো ছিল না ভাই। আপনি মুখে বলতে পারেন, বাস্তবে আইসা দেখেন তো মাঠে থাইকা দেখেন না কয় ঘন্টা পারেন অথবা কতক্ষণ পারেন। যেহেতু ফ্যাসিস্ট হাসিনাকে পতনের জন্যে এবং তাকে থামিয়ে রাখার জন্যে ইউনূস সরকার যে চেষ্টা চালাচ্ছে এমন চেষ্টা কেউ চালাইতে পারবে কি না আমার মনে হয় না। ভবিষ্যতে এরকম চেষ্টা কেউ চালায়া সাকসেস হইতে পারবে কি না জানি না, বাকিরা আল্লাহ পাকের ইচ্ছা। আমার মনে হয় না এরকম কেউ পারবে। যে ভারত ফলাইছে সেই মোদির কাছে সরাসরি চাইছে হাসিনাকে ফেরত দেওয়ার জন্যে, তাহলে এরকম সাহস করে কথা কয়জনে বলতে পারবেন? এরকম সাহস করে কয়জন চাইতে পারবেন আপনারা বলেন তো দেখি।